হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখন সকালবেলা। আর এখানে রাধা তার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আরে এ কি, রাধার রান্নাঘর তো একদমই খালি। তো চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। দেখি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আরে আমার রান্নাঘরে সব পুরাতন বাসনপত্রগুলো ছিল, সেগুলো তো আমি বার করে ফেলে দিয়েছি। নতুন নতুন বাসনপত্র রাখবো আর দেখতে সুন্দর লাগবে। টিয়ার বাবা তো নতুন নতুন বাসনপত্র নিয়ে আসতে গেছে বাজার থেকে। কখন যে সে আসবে আর কখন যে আমি রান্নাঘরটা সাজাবো, আমি তো খুব এক্সাইটেড। কখন যে টিয়ার বাবাটা আসবে না আর আমি রান্নাঘরটাকে আমার সুন্দর করে সাজাবো। আমার তো খুব স্বপ্ন ছিল অনেক দিন থেকে যে আমার রান্নাঘরটাকে আমি নতুনত্ব দিব, তো হচ্ছিলই না টাকার জন্য। আর সে তো গেছে আজকে বাজার আর নিয়ে আসতে বাসনপত্র। আগে তো ভালোভাবে পরিষ্কার করতে হবে আমার কিচেনটাকে, তারপর না হয় আমি সাজাবো সুন্দর করে, ভালো করে। এত নোংরা হয়েছে না, এই তেল চিটটি পড়েছে, এত নোংরা সব হয়েছে, ভালো করে পরিষ্কার করে নিই। আরে বা, আমার রান্নাঘর তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আরে এর টিয়ার বাবাটা কখন যে আসবে না, আমি তো খুব এক্সাইটেড কখন যে আমি সাজাবো আমার জিনিসপত্রগুলো আমার কিচেন সেটটাতে। আরে সে তো দেখছি এখনও আসছে না। আর তখন এখানে রাধার বর কিচেন সেটের সব সামানপত্রগুলো নিয়ে চলে আসে। আরে রাধা তাড়াতাড়ি করে এসো, আরে কি ভারী এগুলো, আরে আমি তো নিয়ে যেতে পারছি না। আরে রাধা তুমি কোথায়? আরে রাধা ভালো করে দেখে নাও কোনো জিনিসপত্র আমি আবার ভুলে যাইনি তো। আরে কি দাম গো রাধা, আরে এগুলো তো অনেক টাকার মাল হয়ে গেল গো রাধা, প্রায় 10,000 টাকার মাল হয়ে গেছে। আরে দেখো দেখো রাধা, ঠিকভাবে দেখে নাও। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া বাবা, আমি দেখছি তুমি কতগুলো নিয়ে এসছো জিনিসপত্র। আরে বা, তুমি কতগুলো জিনিসপত্র নিয়ে এসছো। আরে জিনিসপত্র তো তুমি নিয়ে এসছো, আর এগুলো আমি সাজাবো কী করে এখন? আরে আমি তো একা পারবোই না। আরে কুসুমটা যে কোথায় গেছে, কুসুমটা থাকলে একটু ভালো হতো। আমি এগুলো একা কি করে সামলাবো, আমি তো পারবোই না একা করতে। আরে কুসুমটা যে কোথায় আছে না, কুসুমটা থাকলে অনেক সাহায্য করতো। আরে কি করি, এতগুলো সামান কতক্ষণে আমি সাজাবো আমার কিচেন সেটটাতে। আরে ঠিক আছে ঠিক আছে টিয়ার বাবা, তুমি একটু টিয়া সোনাকে নিয়ে একটু ওদিকে বসো আর একটু কিছু খাইয়ে দাও ওকে। আরে দেখি আমি এগুলো করে নিই তাড়াতাড়ি করে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে আবার। আরে ঠিক আছে রাধা, আমি টিয়া সোনাটাকে নিয়ে ওদিকে যাচ্ছি। এসো এসো টিয়া সোনা এসো, তোমার মা অনেকটা কাজ করবে। চলো চলো টিয়া সোনা, আমার সঙ্গে তুমি বসবে, ঠিক আছে? তোমার মায়ের অনেক কাজ। ঠিক আছে বাবা, চলো আমরা একটু বসি। আর তখন এখানে টিয়ার বাবা টিয়াকে নিয়ে বসে থাকে। আরে চলো এগুলো আমি আবার বের করে ফেলি। আরে বা, কতগুলো নিয়ে এসছে টিয়ার বাবাটা, কতগুলো জিনিসপত্র নিয়ে এসছে। আরে এতগুলো আমি সাজাবো কী করে, তাই তো ভাবছি এখন। আরে এগুলো তো অনেক কিছু নিয়ে চলে এসছে, আরে এগুলো তো অনেক দামও আছে। আরে বাহ, কত কিছু। আরে আমি তো আজকে খুব খুশি, এতগুলো জিনিসপত্র নিয়ে এসছে টিয়ার বাবাটা। আরে বাপরে, এতগুলো জিনিসপত্র আমি একলা কি করে সামলাবো? আরে কিছুই তো বুঝতে পারছি না আমি। বাপরে, এতগুলো জিনিসপত্র এখন আমি কি করে একলা সাজাবো? আরে কুসুমটা থাকলে ভালো হতো। আরে কি করি কি করি কিছুই তো বুঝতে পারছি না। এতগুলো জিনিসপত্র তো দেখে আমার মাথাটা কেমন ঘোরাচ্ছে। আরে কি করি, আরে একবার কুসুমটাকে ফোন করি। আরে না না, কুসুমের বাড়িতে তো অনেকটা কাজকর্ম আছে। আরে বেকার বেকার সে আসবে আবার। চলো দেখি একবার ট্রাই করি একলা একলা সাজাতে পারছি কি না। আরে কি করব, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে কোনটা থেকে কোনটা করব, আরে কি করি কি করি, কুসুমটা থাকলে একটু ভালোই হতো। তখনই বন্ধুরা কুসুম আর চিঙ্কিও চলে আসে রাধার বাড়ির দিকে। আরে চলো চলো চিঙ্কি শোনা, দেখি তোমার রাধা আন্টি কী করছে। আরে আমার তো সব কাজগুলো গুটিয়ে গেছে, দেখি তোমার রাধা আন্টিটা কী করছে, সব কিছু করতে পারলো কি না। আরে বাপরে, এতগুলো কিচেনের জিনিসপত্র, আরে এগুলো তো অনেক কিছু। আরে হ্যাঁ মা, এগুলো তো অনেক কিছু। আরে চলো চলো চিঙ্কি শোনা, তোমার রাধা আন্টিকে জিজ্ঞেস করি এতগুলো কিচেনের জিনিসপত্রগুলো সে নিয়ে কি করবে। আরে হ্যাঁ মা, চলো চলো। আরে রাধা রাধা, রাধা দিদি, আরে এটা তো কুসুমের গলা। আরে বা, কুসুমটা তো চলে আসলো। আরে আমি তো সেটাই ভাবছিলাম যে কুসুমটা আসলে একটু ভালো হতো। আরে কুসুম আয় আয় আয়, আমি তোর কথাই ভাবছিলাম যে তুই আসলে একটু ভালো হতো। আরে রাধা দিদি, তুমি এতগুলো কিচেনের জিনিসপত্রগুলো তুমি কি করবে? কুসুম, আমি তো অনেক দিন থেকে ভাবছিলাম যে আমার রান্নাঘরটাতে অনেকগুলো পুরাতন বাসনপত্র হয়ে গেছে, তাই ভাবছিলাম যে টিয়ার বাবাটাকে বলে নতুন কোনো বাসনপত্র আনার ব্যবস্থা করতে। তারপরে তো সে আনলোই বাসনপত্রগুলো, তাই ভাবছি যে এগুলো কী করে সাজাবো। অনেকদিন থেকেই যে ভাবছিলাম যে কিচেন সেটটাতে নতুন নতুন বাসনপত্র সাজানোর কথা। তো টিয়ার বাবাটাকে বলেছিলাম, তো টিয়ার বাবাটা আজকে এনে দিয়েছে। তো দেখ না কতগুলো বাসনপত্র, তাই আমি এক্ষুনি তোর কথাই ভাবছিলাম, জানিস তো কুসুম, আমি ভাবছিলাম যে কুসুমটা থাকলে কত হেল্প হতো আমার, যে কুসুমটা একটু আমার কাজ
কাজটা করে দিত। যাক, তুই তো চলে আসলি, একটু আমার সাহায্য করে দে না রে কুসুম। হ্যাঁ হ্যাঁ রাধা দিদি, কিসের জন্য করে দেবো না, আমি তো এগুলো করতে খুব ভালোবাসি। চলো চলো রাধা দিদি, তাড়াতাড়ি করে নিই। আরে হ্যাঁ হ্যাঁ কুসুম, তাড়াতাড়ি করে হ্যাঁ গো রাধা দিদি, এখানে তো দেখছি অনেকগুলো জিনিসপত্র। আরে চলো তাড়াতাড়ি করে একটা একটা করে সাজিয়ে নিই তোমার রান্নাঘরে। আরে হ্যাঁ কুসুম, তাড়াতাড়ি করে সাজিয়ে নিই। রাধা আন্টি, আমিও কিছু কাজ করব, আমাকেও কিছু কাজ দাও না গো রাধা আন্টি, আমারও খুব ইচ্ছে করে জানো তো কাজ করতে। এই চিঙ্কি সোনা, না না তুমি কাজ করতে পারবে না সোনা, অনেক ভারী বাসনগুলো জানো তো। তুমি যাও ওইদিকে, দেখো টিয়ার বাবা টিয়াকে নিয়ে বসে আছে, তুমি যাও ওখানে যে বসো। ঠিক আছে রাধা আন্টি, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি সোনা, তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি আমি। হ্যাঁ চিঙ্কি সোনা, তুমি এখানে বসো আর ওদেরকে দেখো ওরা কি করছে। ঠিক আছে আঙ্কেল, আমি দেখছি। তো এগুলো এবার সুন্দর করে আমি সাজিয়ে নিই। এই গ্যাসের ওভেনটাকে আমি এখানে রেখে দিই, তারপরে এই গ্যাসের সিলিন্ডারটাকেও আমি এখানে রেখে দিই যাতে টিয়া সোনা না দেখতে পায়। তারপরে এই ছেচকিগুলো আমি এখানে টাঙিয়ে দিই, এই হাতা খুন্তিগুলো সুন্দর করে এখানে টাঙিয়ে দিই, দেখতে খুব সুন্দর লাগবে। আরে বাহ, কত সুন্দর দেখাচ্ছে এখানে এগুলো। তারপরে এই বাসনটা এখানে রেখে দিই, সুন্দর লাগবে দেখতে। তারপরে এই বাসনটাও রেখে দিই এখানটা করে। আরে বাহ, কত সুন্দর দেখাচ্ছে। এই মিক্সার মেশিনটা আমি এখানে রেখে দিই, এখানটাই ঠিক থাকবে। তারপরে আমি এই ফ্রিজটা কোথায় রাখবো, এই ফ্রিজটা আমি এখানে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ঠিক আছে, ফ্রিজটা এখানে সুন্দর লাগবে দেখতে। তারপরে এই থালা বাসনগুলো আমি এখানে রেখে দিই, এখানটা করে এই থালাগুলো ভালো লাগবে দেখতে। তারপরে এই জলের বোতলগুলো আমি এখানে রেখে দিই, সুন্দর করে, সুন্দর লাগবে দেখতে, এখানটা করে ভালোভাবে রেখে দিই আমি। তারপরে এই বাসনটাও আমি রেখে দিই এখানটা করে সিলিন্ডারের উপরে, দেখতে ভালো লাগবে। আর এই গ্লাসগুলো আমি কোথায় রাখবো, এই গ্লাসগুলো আমি এখানটা করে রেখে দিই সুন্দর করে। আরে বাহ, কত সুন্দর দেখাচ্ছে। আর এই বড় বড় গ্লাসগুলো এখানে রেখে দিই, এই কাপের কাছে রেখে দিই, সুন্দর লাগবে দেখতে। কি থাকলো এই ডাইনিং টেবিলটা, এই ডাইনিং টেবিলটাকে আমি এখানে রেখে দিই, দেখতে খুব সুন্দর লাগবে, এখানটা করেই থাক। আরে বাহ, কত সুন্দর দেখাচ্ছে। আরে বাহ রাধা দিদি, দেখো কত সুন্দর দেখাচ্ছে তোমার রান্নাঘরটা। আরে বাহ, পুরো বাসনপত্রে ভরে গেছে। আরে বাহ, আমরা কত সুন্দর করে সাজিয়ে ফেললাম গো রাধা দিদি। আরে হ্যাঁ রে কুসুম, দেখ কত সুন্দর দেখাচ্ছে। আরে বাহ কুসুম, তুই যদি না থাকতি তাহলে আমি এই কাজগুলো কি করে যে করতাম রে, আমি তো একা পারতামই না। আরে দিদি, তুমি কি যে বলো না। আরে হ্যাঁ রে কুসুম, তুই যদি না থাকতি তাহলে এইসবগুলো তো হতো কি না। কত সুন্দর দেখাচ্ছে না রে কুসুম। আরে হ্যাঁ গো রাধা দিদি, খুব সুন্দর দেখাচ্ছে তোমার রান্নাঘরটা। এবার নতুন নতুন বাসনপত্র দিলে খুব সুন্দরই দেখায় গো রাধা দিদি। আরে বাহ, আরে দেখো দেখো বাচ্চারা, তোমার মা তোমার কুসুম আন্টি এই রান্নাঘরটাকে সাজিয়ে ফেলেছে। আরে বাহ, কত সুন্দর দেখাচ্ছে। আরে হ্যাঁ গো বাবা, কত সুন্দর দেখাচ্ছে আমাদের রান্নাঘরটা। আরে হ্যাঁ রে টিয়া, তোদের রান্নাঘরটা তো খুবই সুন্দর দেখাচ্ছে রে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।